সেটাই ওসমান হাদির জন্য এখন এই পাকিস্তানের নিরাপত্তা আমারই চাইতে দেয় না, বড় বড় সিকিউরিটির সমস্যা আছে। ওসমান হাদি যে এত বড় নেতা আপনারা জানতেন না? ওসমান হাদি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি করে দাঁড়িয়েছে আপনারা বুঝছেন না? আপনারা ইচ্ছা করে ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করেন না। আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির হাতে তুলে দিতে চান। আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পরাশক্তির খেলবার জায়গা করে দিতে চান। আমরা এই দেশে একবার জুলাই এসেছে, জুলাই আমাদেরকে শিক্ষিত করে দিয়ে গেছে যে কারে কিভাবে কাজ করতে হবে। 5 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 5ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত আমাদের যে দায়িত্ব ছিল আমরা সেইটা পালন করতে পারি নাই। ওসমান হাদির এই রক্তের মধ্যে দিয়ে ঘোষণা দিচ্ছি, ওই দায়িত্ব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ নিজ দায়িত্বে পালন করে নেবে। বাংলাদেশে কোনো ফ্রিজের সাথে কোনো সুশীলতা নাই। টকশোতে গিয়ে যে খুনের পক্ষে কথা বলবে তার সাথে আমরা নাই। বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে। যারা এই খুনের সঙ্গে ভয় উৎপাদন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এরা খুন করবার জন্য পুরো প্রক্রিয়াকে প্রস্তুত করে দেয়। এরপর এই ধরনের বন্যামি আর চলতে দেওয়া যাবে না। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলছি, এটা অনুরোধ করলাম যে আপনারা তাদেরকে দ্রুত গ্রেফতার করেন। এখন অনুরোধ না শুনলে কি করবে?